দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার হয়েছে যৌথ বাহিনীর অভিযানে। সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আজ যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়াও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণ হেলমেট উদ্ধার করা হয়েছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যেই মোহাম্মদপুর থানা এবং আদাবর থানার যে ক্যাম্প রয়েছে, সেই সেনাবাহিনীর যে ক্যাম্প, সেই ক্যাম্পে এনে রাখা হয়েছে এবং সেখানে গণমাধ্যমের সামনে মূলত প্রদর্শন করা হয়েছে, কি উদ্ধার করা হয়েছে সেগুলো সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে। এবং এই আজকের যে সংঘাতটা, আজকের যে ঘটনা, সকাল থেকেই মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের ঘটনায় সেই আধিপত্য বিস্তারের সময় মূলত একজনকে কুপিয়ে নিহত করা হয়েছে এবং সেই ঘটনার পর পরিসরে মূলত উত্তাল হয়ে ওঠে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এবং তারপরে সেখানে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ সেখানে যায় এবং গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টা করে এবং অভিযান পরিচালনা করে এবং সেই অভিযান থেকে মূলত দেশীয় অস্ত্রসহ দুজনকে উদ্ধার করা হয়েছিল এবং তারপরই কিন্তু আসলে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে মূলত যে অভিযান পরিচালনা কথা আসে এবং সেই অভিযান রাত ৮টার দিকে মূলত শুরু হয়। ২ ঘন্টা ধরে অভিযান পরিচালনা করা হয় জেনেভা ক্যাম্পের প্রতিটি ঘরে ঘরে অভিযান পরিচালনা করা হয় এবং সেই ঘর থেকে বিপুল পরিমাণ ঘরগুলো থেকে কিন্তু নানা রকম অস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশীয় অস্ত্র, রান্দাও থেকে শুরু করে চাপাতি, সেগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক উদ্ধার করা হয়েছে, বিপুল পরিমাণ হেলমেট উদ্ধার করা হয়েছে, মদের বোতল উদ্ধার করা হয়েছে এবং সেগুলো উদ্ধার করে কিন্তু নানা হাজার অনেককে আটক করা হয়েছে। আটকের সংখ্যা এখনো পর্যন্ত সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের পক্ষ থেকে জানানো হয়নি। তবে যে বিষয়টা তারা বলছে, তারা ইতিমধ্যেই অনেককে আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদটি করছেন। কারা মূলত প্রকৃতপক্ষে অপরাধী, তাদেরকে সেই যাচাই বাছাই কিন্তু করা হচ্ছে এবং করার পর মূলত গণমাধ্যমের সামনে সে সকল আসামিদের আনা হবে। এবং আমরা আসলে যেমন যেখানে দেখতে পাচ্ছি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আজকে যে অভিযান, সেই অভিযান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং প্রচুর পরিমাণে হেলমেট কিন্তু উদ্ধার করা হয়েছে। মানে এই হেলমেটগুলো দিয়ে কিন্তু মূলত যে অপরাধীর যে সাথে জড়িত এবং অপরাধ করার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু করা হতো। এবং আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিক্রির জন্য যেমনটি সেটা জেনেভা ক্যাম্পে বলা হয় যে মাদকের স্বর্গরাজ্য এবং সেই জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে এবং সেই মাদক আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাকেট করে কিন্তু মাদক বিক্রির জন্য রাখা হয়েছিল এবং সেগুলো আজকে যে যৌথ বাহিনীর অভিযান, সেই অভিযান থেকে ধরা পড়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, রান্দাও কিন্তু চাপাতি, এই জিনিসগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং ৫ আগস্টের পর যে থানাগুলো হয়েছিল, যে থানাগুলো থেকে পুলিশের বিভিন্ন রকমের অস্ত্র সহ বিভিন্ন রকমের সরঞ্জাম কিন্তু হারিয়ে গেছিল এবং জেনেভা ক্যাম্প থেকে আজকে পুলিশের সেই সেফটি গার্ড এখানে উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে হেলমেট সেখানে ব্যবহার হচ্ছে, ক্রিকেট খেলার যে হেলমেট, সেই হেলমেটটি তারা ব্যবহার করতো, এমনটি কিন্তু করা হচ্ছে এবং সেই হেলমেটগুলো উদ্ধার করা হয়েছে। ফাঁকা মদের বোতল উদ্ধার করা হয়েছে এবং আজকে যে অভিযান, সেই অভিযান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। যেমনটি আসলে বলছিলাম যে এই ৫ আগস্টের পরপরই আসলে জেনেভা ক্যাম্পে নানা রকম ধরনের অপরাধ কিন্তু ঘটছিল, নানা রকমের চিন্তায় চুরি সহ নানা রকম ঘটনার সাথে আসলে তারা জড়িত ছিল এবং সেই ঘটনা কিন্তু দমন করবার জন্য যৌথ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ তারা নানা রকমভাবে নিয়মিত অভিযান পরিচালনা করতো এবং সেই অভিযানে কিন্তু নামার সময় নানা রকমের নানা ধরনের যে অস্ত্র, সেগুলো কিন্তু উদ্ধার হয়েছে এবং এর আগেও সেগুলো উদ্ধার হয়েছে। নতুন করে আজকে যে সংঘাতের ঘটনা ঘটেছে, একজন নিহত হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেই ঘটনায় একজন নিহত হয়েছে এবং পরবর্তীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। প্রতিটি ঘরে ঘরে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনীর একাধিক টিম কাজ করেছে এবং সেই অভিযান থেকে মূলত বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেগুলো ইতিমধ্যেই গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে। এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে সেনাবাহিনীর যে ক্যাম্প, সেই ক্যাম্প